সবাই আসেনি? হ্যাঁ বুঝতে ম্যাম। পারছেন? হ্যাঁ ম্যাম। আমি দেখুন আজকে আমি এসআইআর ইস্যু নিয়ে প্রেস করতে চাই, কারণ কদিন ধরে আমরা লক্ষ্য করছি যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সকল টর্চার কমিশন, আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না, সকল টর্চার কমিশন যারা তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করে না কোনো তুগলকি কমিশন তার নিজের ইচ্ছে মতো, তিনি একটা পলিটিক্যাল পার্টির মেম্বার বলে তিনি ভোটের আগেই ভোটটা করিয়ে দেন কারো পক্ষে? এমনিতে তো আপনারা জানেন হরিয়ানা নিয়ে অনেক কমপ্লেন ছিল, কমপ্লেনটা তো সত্য, বিহারেও ছিল, মহারাষ্ট্রেও ছিল, সবকিছু সত্য তো চাপা থাকে না, একদিন না একদিন বেরোয় এবং বেরোবেও। আমার কথা হচ্ছে বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? হোয়াই বেঙ্গল ইজ টার্গেটেড? এটা হচ্ছে বিহারের ইলেকশন নোটিফিকেশন, যার ফলে আমি সৌম্যকে বলবো আপনারা একটা করে নিয়ে নিন। তাতে এলিজিবল ক্রাইটেরিয়া কি ছিল প্লাস সৌম্য এটা আমাদের লয়ারদেরও একটা দিয়ে দেবে আর আমাকেও একটা দিয়ে দেবে কপি। দেখুন আমি সবগুলো বলছি কি কি ছিল, 11টা পয়েন্ট ছিল, আমাদের এখানে 13টা করেছে। এই পয়েন্টের মধ্যে একটা দুটো আপনাদের বলি, পাসপোর্ট তো সবার থাকে না, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার issued by regular employee, pensioners or state government, central government, PSUs সব ছিল, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এগুলো সব ছিল। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, তো আমাদের এখানে ইনস্টিটিউশন ডেলিভারি হয় এখন, আগে তো হতো না। তাহলে আমাদের ওখানে দেখুন ফ্যামিলি রেজিস্টার যাতে ডেটগুলো থাকে, বাচ্চারা যখন জন্মায় ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিজ, যেমন বার্থ সার্টিফিকেট কর্পোরেশন দেয়, পঞ্চায়েত দেয়। তাহলে বিহারে যদি এটা অ্যালাউ হয়, তাহলে বাংলায় আপনারাই নোটিফিকেশন করে বললেন এগুলো গ্রহণ করা হবে। 14 তারিখ ছিল অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট যে হিয়ারিং হবে, তো 14 তারিখ বেলা 3টে নাগাদ আপনারা ব্লক করে দিলেন কেন লগ ইন? সেখানে বেশ কিছু লক্ষাধিক মানুষের নাম ছিল যাদের প্রসেস হয়ে গেছিল, জেনুইন ভোটার্স, কিন্তু তাদেরটা লগ ইন না করতে গিয়ে তাদেরটা ডিসপোজ করতে দেওয়া হলো না। নাম্বার 2, যে 58 লক্ষ ভোটার প্রথমে এআই করে ইলেকশন কমিশনের কথা বলছি না, তুগলকি কমিশনের একজন বিজেপি কন্যা, তিনি আইটি সেলের মাধ্যমে এআই করে বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? আজ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি? ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো 2 নম্বরই চলছে, আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। বিহারে দেখুন
পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়? এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, তাহলে এখানে কেন বলছে? 14 তারিখে যেটা হয়ে গেল, 14 তারিখে যদি কেউ মারা যায়, 16 তারিখে যদি ডাক্তার তাকে দেখতে আসে, কি দেখবে? কি দেখবে? জীবন্ত মানুষ দেখবে না জ্বলন্ত চিতা দেখবে? কোনটা? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হওয়ার আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইলিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। এত বড় অর্ডার সিটি, এক্সট্রা অর্ডিনারি, মানে প্রোথেট কালচার চলছে। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা 12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন, অ্যান্ড টোটালটাই ইলিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. আমরা আইন নিশ্চয়ই মানব, আইন আইনের পথে চলবে। যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের। কিন্তু মনে রাখবেন, আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। আজ পর্যন্ত আপনারা কেউ জানেন কত ভোট কেটেছে, কাদের নাম উঠছে, কাদের নাম ওঠেনি? এখন আবার তুগলকি কমিশন ড্যাশবোর্ড করেছে। ড্যাশবোর্ড না ক্যাশবোর্ড না ওয়াশবোর্ড আমি জানি না, ইয়ার ওরা একটা নাম তুললেই সেখানে বলে দিচ্ছে এরর, তার মানে নামটা উঠলো না। এখন আমার মাইনরিটি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তপশিলি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আদিবাসী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, রাজবংশী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, গরিব লোক খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায় আছে। মহিলাদের প্রতি বঞ্চনা করেছে, লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে
মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে, ইয়াং জেনারেশনকে সুযোগই দিচ্ছে না। 24 বছর টাইম পেলেন আপনি হাতে, কেন এসআইআর করলেন না? আমরা তোকে বাধা দিইনি। তাহলে হঠাৎ করে ইলেকশনের 3 মাস আগে যখন ফেস্টিভ্যাল চলছে, একদিকে দুর্গাপুজো, অন্যদিকে কালী পুজো, অন্যদিকে দীপাবলি, অন্যদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে বড়দিন, সেই সময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজ 3-4 মাস ধরে স্টেট গভর্নমেন্টের সব পাওয়ার সিজ করে তুগলকি কমিশন, তুগলকি কায়দায়, দিল্লির জমিদারদের কথায় ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই উনি জনগণকে করেন না কেয়ার। ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে যে অত্যাচার উনি অফিসারদের উপর করছেন, সাধারণ মানুষের উপর করছেন। 160 জনের উপর মানুষ মারা গেছে। বিএলও নিজে সুইসাইড করার আগে নোট লিখে গেছে কমপ্লেন করে তুগলকি কমিশনের বিরুদ্ধে। তাহলে যদি ইয়ারোর বিরুদ্ধে কোন একটা পলিটিক্যাল পার্টি কমপ্লেন করলো বিজেপি বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তুগলকি কমিশনের বিরুদ্ধে মৃত্যুর আগে যে সুইসাইডিয়াল নোটটা লিখে দেওয়া হয়, তাকে কি করা উচিত? বরণ করা উচিত, না গ্রহণ করা উচিত, না বর্জন করা উচিত, না তর্পণ করা উচিত? কোনটা? আইন তো সবার ক্ষেত্রে এক। ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন থেকে আপনাদের বলছি, ভালো করে খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি, ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের আস্থাকে বিশ্বাস করে, সংবিধান মেনে চলে, কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে, পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমি বারবার বলি, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। যদিও আমি দেশের বিরুদ্ধে নয়, দেশকে আমি ভালোবাসি, আই এম প্রাউড অফ আওয়ার কান্ট্রি, কিন্তু এই যে একটা গভর্নমেন্ট, ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন, এটা যেটা চলছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে, কি for free and fair election commission is working. We want that everybody should cast their vote. একদিকে টাকা খরচ করে জনগণের তুগলকি কমিশন প্রচার করছেন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। যে এখনো লিস্টে নিজের নামটা দেখেননি, আর যদি দেখেন ড্রাফটে আছে, ও ফাইনালে থাকবে না, সেদিন বুঝতে পারবেন। আর যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছেন, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন, আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছে তিনি করতে পারেন না। এখানে দেশটাকে ভেবে গেছে ওরা মগের মুলুক, মেজরিটি আছে বলে। আরে আজ মেজরিটি আছে, কাল থাকবে না। আর আমাদের যতই চেষ্টা করুন আপনি ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার, ফিনিশ আপনারাই হবেন, তুগলকি কমিশন। আমি কমিশনের সবাইকে ব্লেম করছি না। I have a great respect for other commissioners members and commissioners officials and staff, but I don't like this Mohammed bin Tughlaq so-called, who is forcefully threatening the people and
vanishing the democratic rights of the people, just like washing machine, washing the democratic rights. I am the last person to tolerate this. What he can do me? He can take some action against me. I don't care. I am ready to go to jail. If they want to kill me, let them kill. But I will not surrender. I am always, my habit is, and my tradition is, I am from the beginning, I am from students movement. So I am ready to sacrifice anything for the people. But we will expose them. We have all the document with us and all the evidence with us. They must see, before few days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame to block a commission. Your threat culture finish the democracy. You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। তুগলকি রাজও এই জিনিস হয়নি। সুপার তুগলকি রাজ চলছে, সুপার হিটলার হয়ে গেছে। আর একজন ভদ্রলোক তো বাবু এখানে বসে আছেন আরামে, তিনি আবার কিবোর্ডে বসে অফিস করছেন। প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে বাংলার মানুষের অধিকার হরণ করছেন, কারণ বিজেপি হয়তো কিছু তাকে দেবে বলেছে। তিনি কিবোর্ডে বসে অন্যান্য যারা কয়েকটা গুপ্ত শত্রু আছে সবার মধ্যেই থাকে, সে কটাকে নিয়ে বসে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। নো ইনক্লুশন, অনলি ডিলিশন। ওদের এক্সক্লুশন কি করে করতে হয় সেটা জনগণ জানে। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। সিঙ্গুরের জোর করে জমি অধিগ্রহণ কৃষকরা আজও বলেনি। অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক নায়িকারা, প্লিজ মনে রাখবেন, আপনাদের প্রতিশোধ জনগণের উপর নেবেন না, আমার উপর নিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের উপর নেবেন না। তা যদি হয় তাহলে জেনে রাখবেন, আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোল্ট। না আছে আনপ্ল্যান, না আছে সব মিসম্যাচ অ্যান্ড মিসম্যাপ, unplanned. The documents are not available with the election commission. How many people know 2002 list? Even I don't know. Even 2002, so far my knowledge is concerned, I'm not sure, but so far more than 40 lakhs young generation, the new name was included. And this time, instead of inclusion, you are going for exclusion and deletion. What is the motto? What is the vision? What is the intention? বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না, বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, তারা বাংলায় এসে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। হ্যাঁ, নিরামিষ যে খায় সে নিরামিষ খায়, আমরা অনেক নন বেঙ্গলি বন্ধু আছে, আমরাও খাই কখনো কখনো পুজো পার্বণে।
সেটা তাদের নিজস্ব অধিকার। আমি আজকেই দেখছিলাম ফেসবুকে বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে। সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে? শপিং মলে একজন দুজন করতে পারে, একজন দুজন যেতে পারে, যাদের ক্ষমতা আছে। সব লোকের কি ক্ষমতা আছে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে, তারা সব টাটকা সবজিটা নিয়ে আসে, সেটা বিক্রি করে। পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে, সেটা বিক্রি করে। এটা তার কর্মফল, তার সংসার চালায়, কর্ম যোগায়। আজ যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ। ছন্দ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই এবং চ্যালেঞ্জ করবো, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার, অল কোঅপারেশন উইল গেট। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল and to end the our traditional constitution, constitutional right, citizenship right, property right, then please understand that nobody will be spared. People will reply one day. No chair is permanent for all. Only people are permanent. আজকে তো দেখতে পাচ্ছেন ধনকরজি আমাদের এখানে রাজ্যপাল ছিলেন, আমাদের সাথে অনেক সময় ঝগড়াঝাটি হয়েছে, যাই হোক শেষ পর্যন্ত ভাবও হয়েছে। ধনকরজিকে তো ভাইস প্রেসিডেন্ট করে নিয়ে যাওয়া হলো। তারপর কি ঘটলো? হঠাৎ ওনাকে শুনেছি একটা ওয়েস্টার্ন কোর্টের একটা ছোট্ট ঘরে রেখে দেওয়া হয়েছিল 3 মাস বন্দি করে। মানুষ জানতে পারবে না। কয়েলগাঁওতে কি হয়েছে মানুষ জানতে পারবে না। পুলমতে কি হয়েছে মানুষ জানতে পারবে না। বলছে তো সেনাপ্রধানরা এখন। কি অপরাধ? এতগুলো মানুষের যে জান গেল, জীবন গেল, কে দায়ী এর জন্য? বাংলায় একটা পটকা ফাটলেও এনআইএ পাঠিয়ে দেয়, ন্যাশনাল হিউম্যান রাইটস পাঠিয়ে দেয়, শিডিউল কাস্ট কমিশন পাঠিয়ে দেয়, শিডিউল ট্রাইব কমিশন পাঠিয়ে দেয়। একটা মহিলা বিজেপিতে লোকসভায় দাঁড়িয়েছিলেন, তিনি আবার ন্যাশনাল কমিশন উইমেন থেকে চলে আসেন রাজনীতি করতে। 155 বার সেন্ট্রাল টিম পাঠিয়েছে আমাদের এখানে। আর অন্য রাজ্যে উন্নাও কিছু হলে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে থাকে, কেউ দেখতে পাচ্ছে না। হরিণ যেমন নিজের মুখ লুকিয়ে রেখে ভাবে আমায় কেউ দেখতে পাচ্ছে না, বিজেপিও ভাবে তারা এত অন্যায়, এত অত্যাচার করেও, বিদ্বেষ করেও, দাঙ্গা করেও, দুর্যোগ করেও, ভাগ্য ভালো যে এখনো আমরা ওপেনলি মুখ খুলিনি। মুখ খুললে বুঝতে পারবে। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকেও আমি ভালোবাসি, অন্যান্য পৃথিবীর সব দেশকেই ভালোবাসি যারা মানবিক। বাংলাদেশের ব্যাপার নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম, কারণ আমাদের বর্ডার কান্ট্রি বলে। যখন নেপালে ঘটনা হয় সেটা নিয়েও আমরা চিন্তিত ছিলাম। মণিপুরে যখন হয়, মণিপুর আজও চলছে। নর্থ ইস্টার্ন, আমাদের বর্ডারের রাজ্যগুলো ভালো থাকলে আমরা ভালো থাকি।